বুধবার মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। জেলা প্রশাসন এবং তৃণমূল সূত্রে জানা যায়, বুধবার দুপুর 12:30টায় গাজল কলেজ মাঠে হেলিকপ্টারে আসবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে উঠবেন তিনি। দলীয় সভা সেরে হেলিকপ্টারে ফিরে যাবেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, ভোটের আগে মুখ্যমন্ত্রীর সভা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় 50,000 মানুষের জমায়েত লক্ষ্য আমরা রেখেছি। তাছাড়া জেলার বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর পোস্টার মুড়ে ফেলা হয়েছে। সবাই মিলে জোরে দিদিকে স্বাগত জানান। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম। সবাই মিলে জোরে করতালি দিয়ে দিদিকে স্বাগত জানান। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত। সবাই করতালি দিবেন। সবাই গাজলের পূর্ণভূমিতে দিদি কবি স্বাগতম। সবাই একসাথে স্লোগান হবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ। আপনাদের সকলের কাছে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আমি আসার সাথে সাথেই আমাকে সবুজ উত্তরীয়, যেটা আমার গলায় পরা আছে, তারা আমাকে সম্মান জানিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি জোহার। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মালদা জেলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, তপশিলি সব মানুষ, এবং গাজলটা হচ্ছে একেবারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বর্ডার, অর্থাৎ ইটাহার এর পাশেই হচ্ছে গাজল। আর আমার জীবনে যে কাজটি আমি করে গিয়েছিলাম সেটা হচ্ছে 1 লাখি গাজল। এই ট্রেন লাইনটা আমি করে দিয়েছিলাম এবং আমার সময় হয়েছিল। এটা আপনাদের কাছে একটা নতুন ফলক যুক্ত হয়েছিল। আগে এখানে খুব বন্যা হতো, মনে পড়ে সেসব দিনগুলোর কথা। আমি খুব আসতাম এবং দেখাও হতো সকলের সাথে, ভালোও লাগতো। আজকে আমি সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলি, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। মালদা জেলার মানুষ, মালদায় আমরা বলি আমসত্ত্বের বেলা, আমের খেলা। আমসত্ত্বের বেলা, আমের খেলা। সব মানুষের যোগাযোগে এটাই হচ্ছে যোগসূত্র। যখন দেখা হয় জনগণের মেলায়, আমি নিজের মতো করে ছন্দ তৈরি করি, কারণ আমার এটা করতে ভালো লাগে, এটা আমার অভ্যাস। আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব, এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয়, অনেক শান্তির হয়, তারাই সংসার চালায়। আমাকে অনেকে বলে, দিদি আপনি যে 94টা 95টা স্কিম চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। আমাদের এখন জানেন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে
সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট দিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে। বরং বাকি কি আছে? সবই তো দখল করছো। সারা ভারতবর্ষ দখল করেও লজ্জা হয় না। দখল করো গণতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে, কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না।